উদাহরণস্বরূপ, যে ছোট্ট মেয়েটিকে গান গাইতে নিষেধ করা হয়েছিল, ওর বয়স এখন 20 বছর এবং সে এখন পর্যন্ত গান গায় না। ওর কণ্ঠ অসুন্দর, এই বিশ্বাসটি কাটিয়ে ওঠার একটি উপায় হলো, আচ্ছা, আমি গাইতে চেষ্টা করব, যদিও আমি বাজে গান করি। তারপর সে ভান করতে পারে যে কেউ হাততালি দিচ্ছে আর ওকে বলছে, ওহ, গানটি চমৎকার ছিল। এটা হয়তো চুক্তিটির পুঁজকে ক্ষুদ্র পরিমাণ ভঙ্গ করতে পারবে, কিন্তু তবুও সেটা বজায় থাকবে। যা হোক, এখন ওর আরো কিছু শক্তি ও সাহস জন্মেছে। শেষমেশ যতক্ষণ পর্যন্ত সে চুক্তিটি ভাঙতে পারে তার জন্য বারংবার চেষ্টা করার। এটি নরকের স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার উপায়। কিন্তু প্রতিটি চুক্তিতে আপনি সেটাই ভঙ্গ করেন যেটা আপনাকে কষ্ট দেয়। আপনার এটিকে একটি নতুন চুক্তি দ্বারা প্রতিস্থাপন করতে হবে যা আপনাকে সুখ দিবে। এটি পুরনো চুক্তিকে বিরত রাখবে ফিরে আসা থেকে। যদি আপনি একটি নতুন চুক্তি নিয়ে এই একই স্থান দখল করেন, তাহলে পুরনো চুক্তি চিরতরে বিতাড়িত হবে এবং তার জায়গায় নতুন চুক্তি বসবে। মনের মধ্যে অনেক দৃঢ় বিশ্বাস আছে যা এই প্রক্রিয়াটাকে আশাহীন দেখাতে পারে। এই কারণেই আপনাকে ধাপে ধাপে যেতে হবে এবং নিজের সাথে ধৈর্য ধরতে হবে, কারণ এটি একটি ধীর প্রক্রিয়া। আপনি এখন যেভাবে জীবনযাপন করছেন তা বহু বছরের গৃহস্থকরণের ফল। আপনি একদিনে গৃহস্থকরণ ভাঙার আশা করতে পারেন না। চুক্তি ভঙ্গ করা খুব কঠিন, কারণ আমরা আমাদের করা প্রতিটি চুক্তিতে শব্দের শক্তি যা আমাদের ইচ্ছার শক্তি রাখি। একটি চুক্তি পরিবর্তন করার জন্য আমাদের একই রকমের শক্তি আমরা চুক্তি সংগঠন করার চাইতে কম শক্তি দিয়ে চুক্তি পরিবর্তন করতে পারি না, এবং আমাদের প্রায় সমস্ত ব্যক্তিগত শক্তি বিনিয়োগ করা হয় আমাদের নিজেদের সাথে থাকা চুক্তিগুলো বজায় রাখার জন্য। কারণ আমাদের চুক্তিগুলো আসলে একটি শক্তিশালী নেশার মতো। আমরা যেভাবে আছি সেভাবেই আসক্ত। আমরা রাগ, ঈর্ষা ও আত্মকরুণায় আসক্ত। আমরা সেই বিশ্বাসে আসক্ত যা আমাদেরকে বলে, আমি পর্যাপ্ত ভালো নেই, আমি চেষ্টাই বা করছি কেন, অন্য লোকজন তা করবে কারণ তারা আমার চেয়ে ভালো। এই সমস্ত পুরাতন চুক্তি যা আমাদের জীবনের স্বপ্নকে শাসন করে, সেগুলো বরংবার পুনরাবৃত্তির ফল। অতএব 4টি চুক্তি গ্রহণ করার জন্য আপনার কর্মের মাঝে পুনরাবৃত্তি করতে হবে। আপনার জীবনের নতুন চুক্তিগুলো অনুসরণ করাটা হচ্ছে কিভাবে আপনার সেরাকে আরো ভালোভাবে করা যায়। পুনরাবৃত্তি মাস্টার করে তোলে। কল্পনা করুন, এক ভোর সকালে আপনি জেগে উঠেছেন, দিনটির জন্য প্রবল উদ্দীপনার জোয়ার নিয়ে ভালো অনুভব করছেন। আপনি আনন্দিত এবং দিন অতিবাহিত করার জন্য রয়েছে প্রচুর শক্তি। অতঃপর ব্রেকফাস্টের সময় স্ত্রীর সাথে বড় একটা ঝগড়া হলো, আবেগের ফুলঝুরি ছুটলো আপনার। আপনি উন্মাদ হয়ে গেলেন এবং রাগের অতিশয্যে প্রচুর ব্যক্তিগত শক্তি ব্যয় করলেন। ঝগড়ার পর আপনার মাথা পরিষ্কার হয়ে গেল, ফলে আপনি কেবল সরে গিয়ে কান্না করতে চাইলেন। আসলে আপনার এতটাই ক্লান্ত বোধ হলো যে নিজের কক্ষে গিয়ে ঢলে পড়লেন এবং ধাতস্থ হবার চেষ্টা করলেন। আবেগে আপ্লুত হয়ে আপনার দিন কাটলো, এগিয়ে যাবার শক্তি রইল না। সবকিছু থেকে আপনি কেবল বেঁচে ফিরতে চাইলেন। প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মানসিক, আবেগী ও শারীরিক শক্তি নিয়ে জেগে উঠি, যা ব্যয় করি সারাটি দিন জুড়ে। আমরা যদি আবেগকে ক্ষয় করতে দেই আমাদের শক্তি, তবে আমাদের জীবন পরিবর্তন করার এবং অন্যকে কিছু দেবার শক্তি আমাদের থাকে না।